বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বইয়ের কথায় করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে। মা হারালে মা পাবি না হাজার সাধন করে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। মায়ের সঙ্গে করো না ভাই, মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তলো না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। আপনি যদি 10টা বিয়ে করেন, 20টা বিয়ে করেন, 100টা বিয়ে করেন, 100টাই আপনার স্ত্রী। কিন্তু যদি মা একবার দুনিয়া ছেড়ে চলে যায় ভাই, মাকে আর জীবনে কোনোদিন ঘুরিয়ে পাবেন না। মা এমন একটা স্বাদের জিনিস, মা এমন একটা জিনিস ভাইরে আমার, যেদিন মা দুনিয়া ছেড়ে চলে যাবে সেদিন দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে রে ভাই। যার মা দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়াতে আর স্বাদ নাই, মা যেদিন চলে যাবে দুনিয়ার স্বাদ হারিয়ে যাবে রে ভাই। মা চলে যাবে দুনিয়া অন্ধকার হয়ে যাবে। মা এমন জিনিস, মা যতদিন দুনিয়ায় বেঁচে আছে বুঝতে পারবেন না ভাই। যখন আপনি বিদেশ থেকে বাড়ি যাবেন, মা তাকে আছে কখন আসবে আমার ছেলে, কখন আসবে আমার বেটা। মা ঘাটার দিকে তাকিয়ে থাকেন। রাত্রে কোনো জায়গায় যাবেন, মা সারা রাত ঘুম যাবে না, মা সারা রাত আঁচল পেতে পেতে দোয়া করবে, আল্লাহ আমার ছেলের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, আল্লাহ আমার ছেলের কোনো অসুবিধা না হয়, আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেকে বাড়ি পৌঁছাও সহি সালামতে। আল্লাহ তুমি আমার ছেলের প্রতি রহম করো, দয়াময় করো, আমার ছেলের যেন কোনো ক্ষতি নয়। আল্লাহ মা বাপ বলে দোয়া করবে রে ভাই। স্ত্রী আপনার লাখ ডাকা ডেকে ঘুম পাড়বে রে ভাই। মা কোন জিনিস, মা কেমন জিনিস, মা কত স্বাদের জিনিস। একটা লোক, একটা মহিলা আর স্বামীকে বলছে, স্বামী গো, ওই মহিলাটা ওর বাবার বাড়িতে গিয়ে আটকে গেছে আর আসে না। ওর স্বামী আনতে গিয়েছে, কিন্তু তার মানে করেছে গে ওর স্ত্রী কিন্তু বাড়ি আসে না। ওর স্ত্রীকে বলছে, ওর স্বামী বাড়ি কেন যাবি না, কি ব্যাপার কেন যাবি না একটু বল আমাকে। বললে আমি যাব না, তোমার মা যদি বাড়িতে থাকে আমি যাব না, তোমার মার জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। তোমার মা সব সময় পেশাব করে, পায়খানা করে, খুঁখে কাজ ফেলে, তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি যাব না। এবার তোমার মাকে যদি তুমি বাড়ি থেকে বের করতে পারো, যদি তুমি বন জঙ্গলে ফেলে আসতে পারো, তোমার মাকে কোনো জায়গায় হটিয়ে দিতে পারো, তাহলে আমি তোমার বাড়ি যাব। আর যদি তোমার মাকে কোনো জায়গাতে ফেলে না আসো, তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে যাব না। সিধা খেপা বেটা, আদ বুদ্ধ মাথায় বুদ্ধি নাই রে ভাই। বেটা করেছে কি, মাকে নিয়ে জঙ্গলে চলে গেল, বলছে মা চলো ডাক্তারের বাড়ি নিয়ে যাব। মা বলছে বেটা রে তুমি সন্ধ্যার টাইমে আমাকে কোথায় নিয়ে যাবে বাবা? সূর্য ডুবে যাচ্ছে, অন্ধকারে কোথায় নিয়ে যাবে? বললে মা ডাক্তারের বাড়ি নিয়ে যাবো, তোমার ইলাজ করব। মাকে নিয়ে ঘাড়ে করে বেটা চলে যাচ্ছে, যেতে 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 চলে যায়, বন জঙ্গল দিয়ে যাচ্ছে। মা কানা মানুষ, অন্ধ মানুষ, মা চোখে দেখতে পায় না, বুড়ি মানুষ। মা বলছে বাবা তুমি আমাকে বন জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছ? মা কিন্তু আইডিয়া পাচ্ছে ভাই। আইডিয়া কানা হলেও কিন্তু মানুষের একটা আইডিয়া থাকে, স্মরণ শক্তি থাকে। বললে আমি আইডিয়া পাচ্ছি, মানে বুঝতে পারছি, বাট আমাকে জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছ? বললে মা তুমি চলো। মাকে নিয়ে গিয়ে বনের মধ্যে
বিরাট জঙ্গলের মধ্যে মাকে রেখে দিয়েছে। মাকে বসিয়ে দিয়ে বেটা বলছে, মা তুমি এখানে বসো, আমি আসছি, একটু পায়খানা করে আমি আসছি, মাঝে এসে তোমাকে নিয়ে যাব। এবার বেটা ওখান থেকে উড়ে গেল। কিছু দূরে গিয়ে বেটা বসে আছে, মাকে ছেড়ে যেতে পারে না। চতুর্দিকে বাঘ হাও হাও করছে, ভাল্লুক হাও হাও করছে, এমন বাঘের গুঞ্জন, ভাল্লুকের গুঞ্জন, আর এমন সাপের বিচ্ছুর ভয়, মানে বড় জঙ্গল। এবার মা বুঝতে পারল 1 ঘন্টা যাচ্ছে, 2 ঘন্টা যাচ্ছে, 3 ঘন্টা যাচ্ছে, ছেলে আসে না। মা ভাবলো আমার ছেলে আমাকে আর নিয়ে যাবে না, আমার ছেলে আমাকে রেখে চলে গেল, আমার ছেলে আমাকে মনে হয় ফেলে জঙ্গলে চলে গেল। আল্লাহ, মা ঘাটা দেখে দেখে কি করলাম, এবার মা আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করতে লাগলো, আর চুল পেতে পেতে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলো, আল্লাহ এ পরওয়ারদিগার আলম, আল্লাহ আমাকে সাপে খেয়ে নাই কোনো দুঃখ নাই, আমাকে বাঘে খেয়ে নাই কোনো দুঃখ নাই, আল্লাহ আমাকে ভাল্লুকে খেয়ে নাই আমার কোনো দুঃখ নাই, আল্লাহ আমাকে খেয়ে নো কোনো দুঃখ নাই। কিন্তু আল্লাহ আমার সোনার লাল, আমার সোনার চাঁদ, আমার বেটাটার আল্লাহ তুমি হেফাজত করিও, আমার বেটাকে সহি সালামতে বাড়ি পৌঁছাও। আল্লাহ তুমি আমার ছেলের হেফাজত করো, আল্লাহ আমার ছেলেকে তুমি বাঁচিয়ে রাখো, আল্লাহ আমাকে বাঘে খাক দুঃখ নাই, কিন্তু আমার ছেলেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। আর বেটা খানিক দূরে বসে 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 শুনছিল রে ভাই। এইবার ছেলে যখন মার দুয়া শুনলাম, ছেলের ভিতরটা থর থর করে উঠল, বলল সুবহানাল্লাহ, আমি কত বড় ভুল করলাম, আমার মাকে আমি বাঘের মুখে, ভাল্লুকের মুখে ফেলে চলে যাচ্ছি, বাঘ ভাল্লুকের মুখে ফেলে চলে যাচ্ছি। আমার মা আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমাকে বাঘে খেয়ে নোক দুঃখ নাই, ভাল্লুকে খেয়ে নোক দুঃখ নাই, কিন্তু আল্লাহ আমার ছেলেকে যেন বাঘ ভাল্লুকে না খায়, আমার ছেলের কোনো ক্ষয়ক্ষতি নাই। এই কথা শুনে বেটার কলেজা থরথরিয়ে উঠে দড়িয়ে আসে, মাকে জড়িয়ে ধরে নেছে, মা আমি তো বিশাল ভুল করে দিয়েছি, মা গো আমাকে মাফ করে দাও গো মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে ফেলে চলে যাচ্ছিলাম মা। এবার ছেলে মাকে কোলে করে ঘরে উঠিয়ে নিয়ে মাকে বাড়ি নিয়ে চলে গেল, মাকে আর ফেলে গেল না। তো ভাইরে আমার মার দয়া কতটুক দেখেন, যে বলছে আমাকে বাঘে খেয়ে নুক, ভাল্লুকে খেয়ে নুক, কিন্তু আল্লাহ আমার ছেলের তুমি হেফাজত করিও, আমার ছেলেকে তুমি দেখিও, আল্লাহ বাঁচিয়ে রাখিও। দেখেন ভাই মার দয়া কতটুক, মার মায়া কতটুক। বইয়ের ওপরে রাগ, মানে বইয়ের কথা শুনে, বইয়ের কথা শুনে নিজের মাকে বাঘের মুখে ফেলে আসছিল, বাঘকে খাওয়ার জন্য, মাকে মেরে ফেলার জন্য। তো ভাইরে আমার বইয়ের কথায় কোনোদিন মাকে গালি দিবেন না, মাকে মারবেন না, মাকে অপমান করবেন না, মাকে বেজ্জত করবেন না, মাকে দুঃখ দিবেন না ভাই। দেখেন বউ আপনার মানে অনেক কথা বলবে, কিন্তু বইয়ের কথা শুনে মা বাপকে আপনি কষ্ট দিতে যায়েন না, মা বাপকে ভালোবাসেন, মা বাবার মতন দয়ার জিনিস পৃথিবীতে কেউ হবে না রে ভাই। আপনারা, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, এটা হচ্ছে কম্পিউটারের যুগ। আগের যুগে মানুষ, আমরা যখন ছোট ছোট ছিলাম, বুঝ শক্তি হয়েছিল, কিছু বুঝতে পারছিলাম দুনিয়াভি ব্যাপারটা, তখন দেখতাম রেডিও বাজত, রেডি বাজত। তো রেডি যে বাজত, তো সবাই দেখতো, হ্যাঁ হ্যাঁ বিনা তারে কথা আসছে, ব্যাপারটা কি, রেডি চারিদিকে ঘুরতো কার শুনতো, দিল্লির খবর, কলকাতা সেন্টার, ঢাকা সেন্টার, পাটনার সেন্টার, আপনার তেহরানের সেন্টার, মানে অনেক দূর দরাজের সেন্টার। তো দূর দারাজ থেকে কথা আসতো, তো সব দেখতো। টেপ রেকর্ড, টেপ উঠেছিল কিছুদিন পরে পরে। তো টেপ যে উঠলো, তো টেপটাতে যখন গীত গাহে, গানা গাহে, কেরাত করে, জালসা করে, তখন টেপে কিন্তু উঠায়, রেকর্ডিং করে, ফিতা ঘুরে। তো টেপে উঠে যখন বাজায়, তো মানুষ দেখে যার মধ্যে কেউ ঢুকে আছে নাকি, হ্যাঁ টু স্যাম কথা বলছে, ব্যাপারটা কি এরকম কেন ব্যাপার, সব তাজ্জব হয়ে যায়। তো এই করতে করতে টিভি উঠে গেল। টিভি উঠার আগে একটা বায়োস্কোপ এসেছিল, বায়োস্কোপ। তখন আমরা ছোট চ্যাংড়া, একটি করে চেল দিতাম, একটি করে ধান দিতাম,
5 নয়া 10 নয়া তখন পয়সা চলতো, 5-10 নয়া পয়সাগুলা দিতাম, দিয়ে তখন 22 খোপে দেখতাম। 7 খোপ, কেউ কেউ 22 খোপ, তো ওই 7টা খোপে বা 22টা খোপে এনকে চোখ লাগিয়ে দেখতাম, এনকে মুখ বেরিয়ে, তখন ওই এনকে একটা ঘুরাইতো, তো ওই ফটোগুলা আসতো, তখন কতো এই লাইলা মাজনু চলে গেল, 3 মাথার বুড়া চলে গেল, আজিগর সাপ চলে গেল। রে বাপরে, সব পাগলা হয়ে দেখতো। ওই লোকটা গল্প করছে একদিন যে কিছুদিন পরে এমন একটা টাইম আসবে যে এই ফটোগুলাতে মেশিন লাগা হবে, ফটোগুলা নাচবে ওর ভিতরে। এখন তো ফটো দেখছেন, ফটোগুলা নাচবে, তো নাচবে কি, তারপরে টিভি চলে এলো, টিভি যাইলো, ওরে সুবহানাল্লাহ, একটা টিভি গ্রামে যখন আইলো তো 3-4 গ্রামের লোক সব টিভি দেখতে যায়। টিভির মধ্যে মানুষ, ছোট্ট একটা কাঁচের মধ্যে ট্রাক চলছে, ট্রেন চলছে, জাহাজ চলছে, পাহাড় দেখা যাচ্ছে, মানুষ নাচছে, দৌড়াইছে, ফাইট করছে, উল্টিছে পাল্টিছে, একটা কাঁচের মধ্যে। সুবহানাল্লাহ, তো সাংঘাতিক, সব পাগলা হয়ে দেখে। এই করতে 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 মোবাইল উঠলো। মোবাইল যে উঠলো, এই তারের মোবাইল, তারপরে তারের মোবাইল যদি হলো তো ফোন করানি 5 টাকা, ফোন ধরলো 5 টাকা, করলো 5 টাকা। আজব কারখানা চালু হয়ে গেল, দিল্লি পাঞ্জাব থেকে সব ফোন করে। তারপরে যদি একটা মোবাইল এলো, তখন বিনা তারের মোবাইল, ছোটো ছোটো মোবাইল নোকিয়া গেল, তো ফোনে কথা হয়, সব তাজ্জব হয়ে গেল যে আরে বাপরে, বিনা তারে কথা হয়েছে, মানুষের কত বেরেন, আল্লাহ কত বেরেন মানুষকে দিয়েছে। তারপরে ফের গল্প হয়েছে কি যে একটা মেশিন তৈরি হয়েছে যে মোবাইলে মানুষকে দেখা যাবে আর ডাইরেক্ট ভিডিও কলে কথা হবে, মানে দেখতে পাবে, সামনে ওকেও দেখবে, ওকেও দেখবে, যে ঠিকই করছে। হ্যাঁ, কয়েকদিন পরে বড় মোবাইল বাড়ি হাল সবাই দেখতে লাগলো নাকি। তো এই যে এখন মোবাইল, চাকু হ্যান্ডে যেমন না ছুবের মন হয় না। মোবাইলে যেটাই বলছি ওটাই ভাইরাল। একদিন চা খাওয়ার কথা বলেছি সুখাস, এই কোলাসিতে, ওটাও ভাইরাল। তো কথা হচ্ছে এটা সোশ্যাল মিডিয়ার যুগ। এখন মানুষ যেটাই কথা বলবে, দেশে যেটাই ঘটবে ওটাই দেখতে পাবেন, যেখানে যে হবে ওটাই দেখতে পাবেন। পৃথিবীটা আপনি দেখতে পাবেন মুঠের মধ্যে, সারা বিশ্বটা মুঠের মধ্যে সব দেখতে পাবেন, পাবেন না। লেহলির তলে মুখ ঢেকে বিছানে শুইতে আপনি কহেবেন যে আমি ওহুদ পাহাড় দেখবো, সুবহানাল্লাহ চলে এলো। আমি যদি পাহাড় দেখবো, যদি পাহাড় চলে এলো। হিমালয় পাহাড় চড়তে পারবে না, কোনো মায়ের লালের ক্ষমতা নেই, জ্বর ঠান্ডাতে মরে যাবে। এখন আপনি খালি বলেন হিমালয় চলে এলো আপনার আগা দিকে, আপনি গারে হীরা, গারে সোর, মক্কা দেখবেন, মদিনা দেখবেন, আমেরিকা দেখবেন, জাপান দেখবেন, জার্মান দেখবেন, ইন্দোনেশিয়া দেখবেন, পৃথিবীর যে কোনো জায়গা দেখতে যাবেন চলে আসবে। তাহলে পৃথিবীটা মুঠের মধ্যে, মুঠের মধ্যে পৃথিবী সব দেখা যাবে, যেটা দেখার মন। তো একটা ঘটনা মোবাইলে দেখাচ্ছে কি, একটা লোক বাবা ওকে লেখাপড়া করিয়ে মাস্টার করেছে, চাকরি করিয়ে দিয়েছে, চাকরি পেয়েছে। এবার বেটা করেছে কি, বউকে নিয়ে টাউনে থাকে, বাজারে থাকে, আর মা বাপের খবর নাই না, মা বাপের খবর জানাই না, খবর দেয় না, 10 টাকাও মা বাপকে দেয় না। এবার কি করেছে ভাই,